একজন পুলিশ, আপনার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আয়ু আপনি দেখছেন ওকে গাড়ির নিচে থেকে টেনে বের করা হয়েছে, ঘটনাস্থলে মারা গেছে। আমরা কি আমাদের কি পুলিশ রিপোর্ট সাবমিট করা হয়ে গেছে? হয় নাই তো। আপনাদের ওই রিপোর্টের অনুযায়ী তো জামিন পাইছে। না এটা আপনাদের ভুল ধারণা। এটা কিভাবে মামলাটা দিলেন আপনারা? যেখানে পুলিশ গাড়ি ছাড়া পায় আসামি আমার কথা বলছে কি আমি বলি আমার বন্ধু তার গাড়িটা রাইখা দিল, কিন্তু যে আসামিও ছাড়লো, আসামির গাড়িও ছাড়লো, তাহলে এখানে কি আইন নাই? আর আমাদের বেলায় সবাই আমাদের গাড়ি এখনো দেয়নি, এখন তাদের বেলায় আইন নাই, কারণ তাদের টাকা আছে, আমাদের টাকা নাই, কিন্তু আমাদের ছাত্র জনতা আছে। কোর্টের আদেশ ছাড়া তো এটা কখনোই সম্ভব কেন কোর্ট আইন নাই? কোর্ট কেন এইভাবে দিবে? কোর্ট কেন দিবে? শুনেন, কোর্টের বিষয়টা তো আমরা এটা বলতে পারবো না, এটা কোর্টের বিষয়টা আমরা বলতে পারবো। ফুটেজ দেখেন আমার বাচ্চাটাকে কিভাবে মারছে, এটা আমরা জানি এবং আমাদের পক্ষ থেকে সঠিক আচ্ছা আপনারা এই আন্দোলন খুনি কেন বাইরে শুনেন, আমাদের দিক থেকে তো এই ব্যাপারটা নিয়ে আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমরা এই ব্যাপারে কোনো বিন্দু মাত্র আমরা কোনো রকম আপত্তি আসামি এখনো বাইরে ঘুরতেছে, গাড়ি এখনো বাইরে ঘুরতেছে। এটা আপু আপনি বুঝতেছেন না, এটা তো কোর্টের বিষয়। মামলাটা ভারী করে লিখতেন তাহলে ওরা ছাড়া পাইতো না। শুনেন, ঘটনা যা ঘটছে পুলিশ সেভাবেই সেটা লিখছে এবং মামলা তদন্ত শেষে প্রপারলি এটা কোর্টে পুলিশ থেকে রিপোর্ট দেওয়া হবে। এখনও কিন্তু এই বিষয়ে রিপোর্ট সাবমিট হয় না। এটা ঘটনার সত্যতা পাওয়া গেলে পুলিশ অবশ্যই সেখানে অভিযোগপত্র করে দিবে। সত্যতা আছে এবং এটা তো ঘটনার সত্যতা যেহেতু আছে, যতটুকু আছে এটা তো অবশ্যই আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব। আপনারা শুনেন, আপনি পুলিশও না, আপনি কিছু না, আপনি একজন সাধারণ মানুষের মতো আপনি ফুটেজটা দেখে আপনি বলেন আপা যে আপনার বাচ্চার দোষ আছে, আমি এখান থেকে চলে যাব। না এটা তো আমরা কখনোই বলি না। আমি এখান থেকে চলে যাব। সর্বোচ্চ দোষ ছিল বাইকের স্পিড। আপনি একজন সাধারণ বাবা হয়ে কথা বলেন। ওর এমন কি আমরা ফুটেজে দেখছি যে ওখান থেকে যে ট্রাকগুলো আসতেছে কি স্লোগতিতে আসতেছে, যে তার পাশ থেকে ওই ডাইরেক্ট টার্ন নেওয়ার ওই ডাইরেক্ট টার্ন পুলিশ তাকে ছেড়ে দেয় নাই, পুলিশ ছেড়ে দিছে, গাড়ি ছেড়ে দিছে, ট্রাক ছেড়ে দিছে, আসামি কোর্টে চালান দেওয়া হয়েছে ছেড়ে দিছে এবং পরবর্তীতে উনি কোর্ট থেকে জামিন পেয়েছেন। সেটা আমাদের এখতিয়ার নয়। আর তাছাড়া পুলিশ তদন্ত করতেছে এবং আমাদের করে যথা নিয়মে যে রিপোর্ট আসে সেটা পুলিশ ভালোভাবে তদন্ত করে রিপোর্ট করে সাবমিট করবে। তো এখন ভাই জনগণের ভোগান্তি হচ্ছে, অনেক মানুষ কষ্ট পাচ্ছে। এদিকে দেখেন প্রচণ্ড গরম, আপনারাও কষ্ট পাচ্ছেন। আমরা রিকোয়েস্ট করব আপনারা করেন, এতক্ষণ এখানে করছেন, এখন আপাতত আপনারা এক পাশে দাঁড়ান। কিন্তু রাস্তাটা এভাবে অনেক মানুষের কষ্ট হচ্ছে, দয়া করে রাস্তাটা একটু ছেড়ে আমরা তো কোথাও গেলে বাচ্চাদের এভাবে মাইরা চলে গেল, বাসটা আপনারা আটকাইলেন না কেন? কোনটা? একটা বাস আমাদের 3টা-4টা বাচ্চারে হাত এখানে উঠাইতে আপনাদের মাইরা। এখানে যেটা বলা হয়েছে যে কয়েকজন ছেলে বলছে ওরা রিকোয়েস্ট করছে, তারা নাকি ওকে ছাড়ছে। পরবর্তীতে আবার কয়েকজন যায় ওখানে ব্লক দিছে। আর আপনারা দেখছেন কয়েকজনে মিলে সেখানে গ্লাসও ভাঙচুর করছে। আমরা কিন্তু তাদেরকে নিষেধ করছি বারবার কোনো গাড়িতে যেন হাত দেওয়া না হয়, কিন্তু তারপরেও কয়েকজন আপনি এখান থেকে গাড়িতে করছে, গাড়ির গ্লাসটা ভাঙচুর করছে। আর ওই গাড়ি কিন্তু আমরা ছাড়ি নাই, গাড়ি ওখানে এখানে স্টুডেন্ট যারা ছিল তারাই ছিল। এখন দয়া করে পেজ দাও না স্যারকে, একটা পেজ দাও না, পেজটা পড়ুক স্যার বুঝতে পারবে যে আসলে আমরা বুঝতে পারতেছি আপনার কষ্টটা, আমরা বুঝতে পারতেছি, আমরা বুঝতেছি, কিন্তু আপনার যে জিনিসটা এটা তো আমাদের কাছে না, এটা তো এই যে এইটার গাড়ি, এই দেখেন গাড়ি কেমন চাপা দিয়ে দেখেন, চাপা দিয়ে দিচ্ছে একেবারে ডাইরেক্ট চাপা দিয়ে দিছে। গাড়ি ঘুরে এটার জন্য সর্বোচ্চ যেটা পুলিশের পক্ষ থেকে তদন্ত করে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন সেই ব্যবস্থায় নেবেন। আরে ভাই কি ব্যবস্থা নিবে ভাই? আমার বাচ্চার হোন্ডার কাগজটা নিয়ে আমি থানায় গেছি, বলে কি আপনি কি যাবেন নাকি খরচপাতি দিবেন, আমি করব কাজ। আপনাদের পুলিশ এগুলা বলে, আমাকে বলে ডাইরেক্ট আমি খরচ দিয়ে কাগজ জমা দিয়ে আসছি আমার বাইকের জন্য। আমি আর কি জানতে চাবেন আমার থেকে? এটা কার কাছে জমা দিয়ে আসছেন? আনছেন? না কার কাছে? হাতিঝিল থানায়। কার কাছে দিয়েছেন? ওর নাম বলেন, আমরা তার নামে ব্যবস্থা নেব। শহীদ ঠিক আছে, ঠিক আছে। উনি আমাকে ডাইরেক্ট বলে কাগজ কি আপনি হাতে হাতে দিবেন নাকি আমার খরচ দিয়ে মাধ্যমে দিবেন? তার র‍্যাঙ্ক কি? তারপর আমি 1000 টাকা দিয়ে কাগজ দিয়ে আসছি ওনার কাছে আমার বাইকটার জন্য।
এটা আমরা ব্যবস্থা নিব কেন? এটা আমরা আজকে এতই দেশ সস্তা। না এটা অবশ্যই ওই গাড়ি ছেড়ে দিছে আমার বাচ্চার বাইকের জন্য, আমি ঘুষ দিয়ে আমার বাচ্চার বাইক ছেড়ে আনি। আমি মা বাইকটার জন্য ঘুষ দিয়ে আসি যে আমার বাচ্চার বাইকটা একটু তাড়াতাড়ি আপনি ছাড়ে। এখন যাবেন, শুনেন, আপনি যখন যে কাউকে পাঠান সেখানে আমাদের সিনিয়র স্যারের কথা বলছেন, গেলে আপনার বাইক, ছেলের বাইক ওখান থেকে দিয়ে দেওয়া হবে। আর উনি আমাকে বলে আমার কথা কিন্তু শুনতে হবে, শুনেন, আগে বলি, শুনেন, না শুনলে তো বিচার করবে কিন্তু কোর্ট। তার জন্য যেভাবে তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে, এটা আমি একটু তোমাদের ঠিক আছে, এখনো তদন্ত শেষ হয় নাই। তদন্ত কি শেষ হয়েছে? তদন্ত শেষ হয় নাই। এখানে স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, স্পষ্ট ভিডিও ফুটেজ আছে না? এটা কি কেউ কোনোভাবে ভায়োলেট করতে পারবে? কেউ পারবে না।